राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি পুরীধাম। জগন্নাথ পুরীধামের হলো টোটা গোপীনাথ। এই স্থানেই স্বয়ং রাধারানী গদাধর পণ্ডিত রূপে ছিলেন। এই স্থানে রাধারানী এই চৈতন্য লীলায় গদাধর পণ্ডিত রূপে তিনি চৈতন্য মহাপ্রভুর পার্ষদ রূপে সেবা করেছেন। আর এই স্থানেই গদাধর পণ্ডিতের ভজন স্থল ছিল। এই স্থানে তিনি স্বয়ং টোটা গোপীনাথের সেবা করতেন। ভগবান তাকে বিগ্রহ দিয়েছিল গোপীনাথের। এই স্থানে গোপীনাথের মন্দির রয়েছে। প্রিয় ভক্ত, আজ আমরা পুরীধামের অনেক অনেক সুন্দর স্থানকে দর্শন করব। শুধু এই স্থান নয়, এছাড়াও যা কিছু দুর্লভ দর্শন রয়েছে জগন্নাথ পুরীর, সেই সব কিছু আমরা দর্শন করব। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। অনেক দুর্লভ দর্শন রয়েছে আর লীলা কথা রয়েছে পুরীধামের। এই পুরীধামে জগন্নাথ মহাপ্রভুর অনেক কৃপা প্রাপ্ত হওয়া যায়, কেননা এই জগন্নাথ হলো রাধা বিরহের মূর্তি। পুরীধামে যে জগন্নাথ রয়েছে, এই জগন্নাথ রাধারানীর বিরহে এই রূপ ধারণ করেছে। তাই আজ আমরা এই অপ্রাকৃত কৃপা লাভ করতে পারি পুরীধামের। তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং ভগবানের নিত্যধাম এই জগন্নাথ পুরীধামকে দর্শন করুন। রাধে রাধে। প্রিয় ভক্ত, এখন আমরা টোটা গোপীনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করব। এখানে যে দুর্লভ দর্শন রয়েছে সেই দর্শন করব। দেখুন এই জায়গাটা কত সুন্দর এবং সেই 500 বছর পুরানো সেই দুর্লভ দর্শন আজ রয়েছে এই স্থানে। এই স্থানে গদাধর পণ্ডিত তপস্যা করত, টোটা গোপীনাথের সেবা করত। আর চৈতন্য মহাপ্রভু এসে তার সঙ্গে মিলিত হতো। তো সেই লীলা কথাই আমরা শ্রবণ করব এই স্থানকে দর্শন করতে করতে। দেখুন কত সুন্দর এই স্থানটি। চৈতন্য মহাপ্রভু তার এই সন্ন্যাস লীলায় চৈতন্য মহাপ্রভু পুরীধামে অনেক বছর কাটিয়েছে। পুরীধামে চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা রয়েছে তার পার্শ্বদের সঙ্গে। যখন চৈতন্য মহাপ্রভু পুরীধামে ছিল, তখন তার নিত্য সঙ্গিনী রাধারানী গদাধর পণ্ডিত রূপে এই স্থানে ভজন করত। দেখুন প্রিয় ভক্ত, এখানে রয়েছে রাধাকুণ্ড থেকে অভিন্ন একটি স্থান। আহা হা, ওই দিকটা দেখুন কত ভক্ত একসঙ্গে ভগবানের নাম সংকীর্তন করছে। আর এটা রয়েছে রাধাকুণ্ড থেকে অভিন্ন। যেহেতু স্বয়ং রাধারানী এই স্থানে তপস্যা করেছেন, তাই তো এখানে বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে অভিন্ন একটি কুণ্ড রয়েছে। এই দেখুন, এ হলো রাধাকুণ্ড। আর এই পাশে রয়েছে শ্যামকুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, শ্যামকুণ্ড। তো এমন নয় যে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কম গুরুত্বপূর্ণ, এমনটি নয়। কেননা যেহেতু স্বয়ং রাধারানী তপস্যা করেছে, তাই এই স্থানে তিনি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকাশিত করেছিলেন। এবং পাশে রয়েছে গিরি গোবর্ধন। আমরা গিরি গোবর্ধনকেও দর্শন করব। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে বৃন্দাবন ধামের 1 মাস পরিক্রমা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, নবদ্বীপ ধামে 7 দিন পরিক্রমায় সেই ফল প্রাপ্ত হওয়া যায়। এবং এই জগন্নাথ পুরী ধামের 1 দিন পরিক্রমায় সেই ফল প্রাপ্ত হওয়া যায়। বৃন্দাবনের 1 মাস পরিক্রমার, নবদ্বীপের 7 দিন পরিক্রমার যে সকল ফল কৃপা, তা এই পুরীধামে 1 দিনে প্রাপ্ত হওয়া যায়। দেখুন এখানে রয়েছে গোবর্ধন পর্বত। এ হলো গিরি গোবর্ধন। বৃন্দাবনে আমরা অনেক গিরি গোবর্ধনকে দর্শন করেছি। আর জগন্নাথ পুরীধামের গিরি গোবর্ধনকে আপনারা দর্শন করুন। প্রিয় ভক্ত, যেহেতু সেই বিশ্বভানু নন্দিনী রমণীর শিরোমণি রাধারানী এই স্থানে ছিলেন, তাই তিনি এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন এই সব কিছু প্রকাশ করেছেন। আহা হা, কত সুন্দর এই লীলাভূমি। সত্যি এই লীলাভূমিকে দর্শন করলে, এই লীলাকথা শ্রবণ করলে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। তো এতদিন আমরা বৃন্দাবন ধামের
অনেক অনেক স্থানকে দর্শন করেছি। এবার আমরা বৃন্দাবনের বাইরেও যা কিছু ভগবানের লীলা রয়েছে, লীলাভূমি রয়েছে, সেই সকল স্থানকেও দর্শন করব। দেখুন জায়গাটি কত সুন্দর, আহা, দেখেই যেন মন আনন্দে ভরে যায়। তো গোপীনাথ তার ভক্তের থেকে সেবা নেওয়ার জন্য তিনি বসে পড়ে। বিগ্রহ দাঁড়ানো অবস্থায় ছিল বাঁশি নিয়ে হাতে। তো ভক্ত যেহেতু সেবা করতে পারছেন না, তাই ভক্তের জন্য তিনি বসে যায় একটি স্থানে। তো ভক্তের জন্য এভাবে ভগবান বসে যায়, সেই লীলা রয়েছে এই স্থানে। আর সেই গোপীনাথের বিগ্রহও রয়েছে ভিতরে। প্রিয় ভক্ত, আমরা চেষ্টা করব এখানকার গোপীনাথকে দর্শন করার জন্য। যদিও এখন মন্দির বন্ধ রয়েছে, যখন মন্দির খুলবে তখন আমরা এই গোপীনাথকে দর্শন করার চেষ্টা করব। প্রিয় ভক্ত, এখানে যে লীলা হয়েছিল এখন আমরা সেই লীলা কথা শ্রবণ করব। গদাধর পণ্ডিত এই স্থানে ভজন করতেন এবং গোপীনাথের সেবা করতেন। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই স্থানে এসে গদাধর পণ্ডিতের কাছে শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করতেন। গদাধর পণ্ডিতকে বলতো চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করানোর জন্য। আর তখন গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করতো যে ভাগবতমের কোন স্থান থেকে পাঠ করব, কোন স্থানে আপনি শ্রবণ করবেন। তো চৈতন্য মহাপ্রভু বলতেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শ্রবণ করানোর জন্য। এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান ভক্তবৎসল, ভগবান তার ভক্তের মহিমা শ্রবণ করতে চায়। ধ্রুব মহারাজ মহান ভগবত ভক্ত, প্রহ্লাদ মহারাজ ভগবানের অনন্য প্রিয় ভক্ত, তাই চৈতন্য মহাপ্রভু এই ভক্তের লীলাকথা শ্রবণ করতে চায়। এভাবে গদাধর পণ্ডিত ধ্রুব মহারাজের অপ্রাকৃত লীলাকথা, প্রহ্লাদ মহারাজের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করিয়েছে। আর চৈতন্য মহাপ্রভু সেই কথা শ্রবণ করে করে দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। প্রথম দিন বলল প্রহ্লাদ চরিত্র শ্রবণ করার জন্য, দ্বিতীয় দিন আবার প্রহ্লাদ চরিত্র, এরকম করে 100 বার প্রহ্লাদ মহারাজের কথাই শ্রবণ করেছে। আর গদাধর পণ্ডিত এই ভক্তের মহিমা শ্রবণ করিয়ে করিয়ে যে ভাগবতমে এই লীলা পড়ছিল, সেই ভাগবতমের একটি অক্ষরও আর ছিল না। চোখের জলে সব কিছু মুছে গেছে। ভেবে দেখুন কত প্রেম। তাই আমরাও যদি ভগবানের ভক্তকে ভালোবাসি, ভক্তের প্রতি আমাদের প্রেম থাকে, তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি, ভগবান প্রসন্ন হয়। এভাবে স্বয়ং শ্রীমতী রাধারানী এই স্থানে ছিলেন গদাধর পণ্ডিত রূপে। দেখুন প্রিয় ভক্ত, আমরা প্রথমেই দর্শন করেছি এ হলো শ্যামকুণ্ড আর এ হলো রাধাকুণ্ড। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আর এ হলো গিরি গোবর্ধন মহারাজ। গিরি গোবর্ধন মহারাজ কি জয়। তো এভাবে এখানে অনেক ভক্তরাও আসে। তো চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এসে তার প্রিয় গদাধর পণ্ডিতের কাছে ভাগবতম কথা শ্রবণ করত। আর সেই 500 বছর পুরানো বিগ্রহ এই স্থানে এখনও রয়েছে। যখন আপনারা আসবেন অবশ্যই এখানকার ভগবানকে দর্শন করবেন। দেখুন এ হলো সেই পুরো স্থানটি। এখান থেকে খানিকটা দূরে রয়েছে মহাদধে, অর্থাৎ সেই সমুদ্র। এই দেখুন প্রিয় ভক্ত, এই হলো পুরো টোটা গোপীনাথ। তো এখন আমরা এই টোটা গোপীনাথ থেকে অন্য একটি স্থানে যাব পুরীধামের, সেখানে গিয়ে দর্শন করব। এখন এসে পৌঁছেছি মার্কেন্ডেয় সরোবর। দেখুন প্রিয় ভক্ত, এ হলো পুরীধামের মার্কেন্ডেয় সরোবর। এটাও একটি দর্শনীয় স্থান। আপনারা যখন পুরী আসবেন অবশ্যই এই স্থানকে দর্শন করুন। দেখুন অনেক বৃহৎ এই সরোবরটি। আর এই স্থানে মার্কেন্ডেয় মুনি তপস্যা করেছিল। আর তাছাড়া যখন এই জগৎ প্রলয় হয়ে যাবে তখন মার্কেন্ডেয় মুনি এই স্থানে একটি বটবৃক্ষের উপরে বেঁচে থাকবেন। তিনি অনেক বৃহৎ বরদান পেয়েছিলেন
মহাদেব শিবশঙ্করের থেকে। মার্কেন্ড মুনির দীর্ঘকাল আয়ু, এভাবে মার্কেন্ড মুনি দীর্ঘকাল বেঁচে থাকার বরদান পেয়েছে। আর এই সেই মার্কেন্ড মুনির স্থান, এই স্থানে তিনি তপস্যা করেছেন। ওই দেখুন প্রিয় ভক্ত, তো মার্কেন্ডীয় সরোবর নামে অতি প্রসিদ্ধ পুরীধামের এই স্থান। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি আলালনাথ। এই সেই আলালনাথ মন্দির। এই স্থানে চৈতন্য মহাপ্রভু এসে দর্শন করত। পুরীর মন্দির যখন বন্ধ থাকতো, প্রতি বছর স্নান যাত্রার পরে পুরীর জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ লীলা করে, জ্বরে লীলা করে। আর সেই সময় পুরীর মন্দির বন্ধ থাকে, কেউ দর্শন করতে পারে না। আর তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই স্থানে চলে আসতো। এই স্থানে এসে এখানকার আলালনাথ ভগবানকে দর্শন করত। তো আমরা আজকে ভগবান আলালনাথকে দর্শন করব। এই স্থানে অতি সুন্দর আলালনাথের বিগ্রহ রয়েছে। সেই 500 বছর পুরানো যে বিগ্রহ আজ রয়েছে, 500 বছর পুরানো বিগ্রহ যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং দর্শন করেছে, সেই বিগ্রহ এই স্থানে রয়েছে আলালনাথ মন্দিরে। আমরা সেই বিগ্রহকে দর্শন করব। চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে তার লীলা করেছে, তার পার্শ্বদেরাও এই স্থানে এসেছিল। তো যেখানে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ পড়েছে, সেই স্থান হলো এই স্থানটি। এই সেই আলালনাথ। দেখুন প্রিয় ভক্ত, এই আলালনাথ হলো সেই 500 বছর পুরানো। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই বিগ্রহের দর্শন করেছে, আজ রয়েছে সেই বিগ্রহ। আহা, কত সুন্দর ভগবান, ভগবানের রূপ কত সুন্দর। ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবি কর গৌরম বারাম বারাম দধানে বপু আলক কুল আবৃতা নানার্জম বিজয় শাকের তিরস্থা মে অনবদ্ধ। হে ভগবান, ত্রিভুবনে তুমি হলে সব থেকে সুন্দর, আর তোমার গায়ের রঙ হলো তমাল বর্ণম। এই সুন্দর রূপকে দর্শন করেছে চৈতন্য মহাপ্রভু। তো আজ রয়েছে এই বিগ্রহ। দেখুন আশেপাশে কতটা সুন্দর। দেখুন প্রিয় ভক্ত, এই সেই আলালনাথ মন্দির। আর এই হলো প্রবেশ গেট। এই স্থান দিয়ে ভক্তরা প্রবেশ করে। পাশে রয়েছে মহাদেবের মন্দির, গণপতি মন্দির, এবং এই হলো ভগবান আলালনাথের মন্দির। আর এই হলো এখানকার পান্ডা, এখানকার পূজারী ভক্ত বৈষ্ণব। জয় আলালনাথ কি। এই যে মূর্তি আপনার দর্শন করেছে বা দর্শন না করেছে, এসে দর্শন করো। ইয়ে আছে আলারনাথ, নারায়ণ, শঙ্খ চক্র, গদা পদ্ম। যে পুরীতে আপনার জগন্নাথ আছেন, জগন্নাথ সুভদ্রা বলরাম, ওই যে স্নান যাত্রা হয়, জগন্নাথ যে 15 দিন থেকে যে জ্বর হয়, তো মহাপ্রভু সেইখানে জগন্নাথের মন্দির কই দর্শন করতে পারে না। তখন মহাপ্রভু এইখানে সবাই ভক্ত আসে আলানাথ রূপে দর্শন করে। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিল 1510 থেকে কলকাতা মায়াপুর থেকে, তখন পুরী মন্দির বন্ধ ছিল, জগন্নাথের মন্দির বন্ধ ছিল। তো গৌড়স্তম্ভের কাছে দাঁড়ায় করে চৈতন্য বলল যে প্রভু, আমি অত দূর থেকে এসেছি, যে তোমাকে দর্শন না করে আমি কোথায় যাব। আপনারা যদি পুরী কখনো এসছে, আপনারা দেখবে 3টা আঙুলের দাগ আছে, যে গৌড়স্তম্ভ আছে, গৌড়স্তম্ভ পিছনে 3টা দাগ আছে। তো জগন্নাথ আমাকে আকাশবাণী করলো যে চৈতন্য তুমি যাও, আলারনাথের রূপে আমি দর্শন দেয়। তো চৈতন্য মহাপ্রভু এখানে এসে এই ঠাকুরকে দর্শন করে একটা বড় পাথর উপরে প্রণাম করছিল। যে আলারনাথ ওনাকে অত ভক্তি দিচ্ছিল যে পাথর গলি গেল। ওই জন্য বলছে জাগার পরশে পাষাণ বিগলে পশু পক্ষী ঝুরি মরে, কি সেই ভক্ত জানা আমি কৃষ্ণ মুখে ঝরে। তো এইখানে যে ভক্ত আসে প্রভুকে দর্শন করে এখানে ভজন কীর্তন করে, কারণ মহাপ্রভু এখানে অনেক ভজন কীর্তন করেছিল। তো মহাপ্রভু হচ্ছে চৈতন্য মহামুনিলা আলারনাথে এখানে আগে সাউথ লোক পুজো করেছিল, দক্ষিণ ভারতের লোক। এখানে দক্ষিণ ভারতের নাম ছিল আলবর, ঠাকুর নাম ছিল প্রথমে আলবরনাথ। তো আলবর পরিবার লোক যখন এখানে পুজো দিচ্ছিল, তো অনেক নিষ্ঠার নিয়ম থেকেও পুজো দিচ্ছিল। তো মহাপ্রভু আলারনাথকে শুধুমাত্র পায়েস ভোগই লাগে, আর কিছু লাগে না। তো ওই জন্য ওনার বাবা একটা ছেলের বাবা চলে গেল বাইরে,
তো বাইরে গেলো, ছেলেকে বললো যে মধুসূদন আমি একটু বাইরে যাচ্ছি ভিক্ষা করতে, আর কালকে চলে আসবে, তুমি আজকে মা রান্না করে দেবে, তুমি একটু নিয়ে আলানাথকে ভোগ নিবেদন করে চলে আসো। তো মধুসূদন কী করলো, মার হাতে নিয়ে ঠাকুর আলানাথে গেলো, যে বললো প্রভু আলারনাথ আমার বাবা তো বাইরে চলে গেছে, আমাকে পুজো দেওয়ার জন্য বলছে, এই জন্য আমি এসেছি পুজো দেওয়ার জন্যে, তুমি কিন্তু আমার হাতে তাড়াতাড়ি করে ভোগটা খেয়ে নাও। তো মহাপ্রভু ওই ছেলের অত ভাব ছিল যে মহাপ্রভু সিংহাসন থেকে চলে এসে ওনার হাতে পায়েস খেয়েছিল, গরম গরম পায়েস। তো যখন মহাপ্রভু পায়েস খেয়ে নিল, তো মধুসূদন অনেক খুশি হয়ে গেল যে প্রভু আমার বাবাকে তোমাকে প্রতিদিন দর্শন করেছিলাম, তো এই জন্য আমি হলো ভাগ্যবান যে আমি তোমাকে দর্শন করেছি। তো মার কাছে যখন নিয়ে গেলো, তো মা বলো আরে মধু, যে ভোগটা আমি আলানাথকে লাগোয়ার জন্য দিয়েছিল ভোগ না আলানাতে খেয়ে নিয়েছে। তো মার বিশ্বাস হলো না। মা বলে আরে কোনোদিন তোমার বাবার হাতে মহাপ্রভু আলানাতে খায় না, তোমার হাতে কেন খেয়ে নিল, তুমি মিথ্যা কথা বলেছে। না না মা আমার হাতে আলানাতে খেয়েছে। তো আলারনাথকে ওই মা বললো ঠিক আছে, তোমার হাতে যদি মহাপ্রভু খেয়েছে না, তাহলে তুমি আমাকে প্রমাণ দিতে হবে। তো ওনার বাবা যখন রাতে চলে এলো, তো ওনার ওয়াইফ বললো দেখো আমার হাতে আলারনাথে পায়েস খেয়েছে বাচ্চার হাতে, তো এই জন্য কালকে আমি চালো বাচ্চার সাথে যাবে, দেখবে যে আলাদা খেয়েছে না আর কি খেয়েছে। তো যখন মধুসূদন সকালবেলা ভোগ নিয়ে এলো, ওনার বাবা কী করলো দাঁড়াদাঁড়ি করে এসে একটা দরজা দিকে ছুপি করে দেখেছিল যে মহাপ্রভু যখন পায়েস খেয়েছিল না, তো দরজা খুলে ওনার বাবা ঠাকুরকে হাতকে ধরে নিল, প্রভু তুমি চুরি করে পায়েস খেয়েছে, আমি তোমার জন্য ভোগ জন্য অনেক কষ্ট করে, তুমি ছেলের হাতে চুরি করে পায়েস খেলে তাহলে আমি কী ভোগ দেবে। এই জন্যে তো মহাপ্রভু বললো তুমি আমার হাত ছড়ে দাও, আমি কত ভক্তি দিকে তোমার ছেলে দিয়েছে, এই জন্য আমি ওনার হাতে খাই। তো শিক্ষাতন বললো তো তাহলে আমার হাতে কেন খাও না, না তুমি আমাকে বিগ্রহ যেসে পুজো করো, তো বিগ্রহ দিকে পুজো করলে আমি কোথায় কার হাতে খাই না, এই জন্য ছেলে আমাকে ভগবান বলে বললো যে প্রভু তুমি এসে খাও, তো এই জন্য আমি ওনার হাতে পায়েস খেয়েছি। তো ব্রাহ্মণ কী করলো, মহাপ্রভুকে হাত ছাড়লো না। আলারনাথে কোনো দিনই আসো দেখবে আলারনাথে হাত ফসকাই গেছে, যে সৃষ্টি ব্রহ্মাণ্ডের মালিক তার কি হাত ফসকা হবে ভক্তকে দেখবার জন্যে, যদি প্রুফ না থাকে না কই বিশ্বাস করবে না। এই জন্য মহাপুর নিজে ভক্তজনে এখানে চক্র হাত একটা 4টা অঙ্গুলি দেখবি ফসকাই গেছে, আর এই মুখের একটা দাগ আছে, এইখানে মুখের একটা দাগ আছে, এই জন্যে এখানে যুগ যুগ জনে মহাপ্রভু এখানে ফসকা দাগ রখে বসছে, যে কই ভক্ত এখানে আসবে আমাকে দেখবে যে নাই ভক্তজনে এখানে কত কষ্ট করেছে মহাপ্রভু। এই জন্য ভক্তি না থাকলে কিছু হবে না। এই সংসারে মহাপ্রভু সবাইকে বলে দিয়েছে যে আসবে যাবে, ধন থাকবে না, কিছু থাকবে না, এই জন্যে তোমার মেন হলো ভক্তি। তুমি এখানে যে আসবে দেখবে এই আলানাথকে দেখলে মানে ওনারা ভক্তি হয়ে যায়, কারণ নিজে মহাপ্রভু এখানে প্রণাম করে দেখবে চৈতন্য মহাপ্রভু পায়ের ছাপা আছে, মাথা হাত গালা সব আছে। তো এই জন্য জগন্নাথের ইয়ে হচ্ছে আর একটা রূপ, জগন্নাথকে যে সুস্থ করে এই হচ্ছে আলারনাথ। যখন জ্বর থাকে তো আলারনাথ এখানে সুস্থ করে। আপনার সবাই আসুন জগন্নাথে, যদি পুরী তুমি আসছেন তাহলে আলারনাথে আসুন। জগন্নাথ এখানে দ্বিতীয় জগন্নাথকে দর্শন করে যে কি আলারনাথের রূপে, যে মহাপ্রভুর হাত আছে চরণ আছে সব আছে। জয় আলারনাথ ভগবান কি জয়। এই সেই সিদ্ধ বকুল, এই সেই অপ্রাকৃত সিদ্ধ বকুল, এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত হরিদাস ঠাকুর ভজন করত। এই স্থানে বসে 3 লক্ষ নাম জপ করত হরিদাস ঠাকুর, আর চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর সঙ্গে দেখা করার জন্য আসত। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভক্তদের মাধ্যমে হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠাতো, এবং তিনি নিজেও আসতো তার শুদ্ধ ভক্তের সঙ্গে দেখা করার জন্য। এই সেই 500 বছর পুরানো স্থান। দেখুন প্রিয় ভক্ত, আজ রয়েছে সেই স্থানটি। এই স্থানে বসেই হরিদাস ঠাকুর ভজন করত, ভগবানের দিব্য নাম জপ এই স্থানে বসে করত। এই সেই স্থান, অপ্রাকৃত এই স্থান। এখানে রয়েছে হরিদাস ঠাকুর। দেখুন ঠিক এই স্থানে বসে তিনি নাম জপ করতেন, আর 3 লক্ষ নাম জপ করার মাধ্যমে তার নাম হলো হরিদাস ঠাকুর, যিনি হরিনামের আচার্য। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে অপ্রাকৃত আনন্দ লাভ করত এই স্থানে বসে। তো ভগবানের এই শুদ্ধ ভক্তের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, ভগবানের শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি। পরিধামের এই সেই অপ্রাকৃত সিদ্ধ বকুল, ঠিক যে গাছটির নিচে বসে ভজন করত সেই গাছটি আজও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই সেই 500 বছর পুরানো বকুল গাছ এখনো রয়েছে।
আর এই হলো সেই অপ্রাকৃত গাছটি, এবং গাছের পাতা এখনও রয়েছে। দেখুন এই গাছের অপ্রাকৃত লীলা। তো ঠিক এই স্থানেই এই লীলা হয়েছিল, তার শুদ্ধ ভক্ত, এবং পাশে রয়েছে একটি মন্দির। ये हलो भगवान नरसिंहदेव। श्री नरसिंहदेव भगवान की जय। भगवान नरसिंहदेव तार भक्त के रक्षा करे, भक्त बत्सल भगवान नरसिंहदेव।